আজও কোটা বিরোধীদের বাংলা ব্লকেট, রেলপথ সড়ক অবরোধ করে বিক্ষোভ, ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। আদালতের রায় চূড়ান্ত বললেন শিক্ষামন্ত্রী। পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জ গাইবান্ধায় পানিবন্দী লাখো মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সিলেটে কিছুটা উন্নতি। এবং টুকরো টুকরো করা হচ্ছে শত কোটি টাকার 85টি গাড়ি। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শেডে পড়েছিল দীর্ঘদিন। ভাঙাড়ি হিসেবে বিক্রি হবে মিৎসুবিশি জিপ সহ বিলাসবহুল গাড়ি। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। আজও কোটা বাতিলের দাবিতে রাজপথে বাংলা ব্লকেট। কোটা বাতিলের দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বরিশালেও মহাসড়ক অবরোধ করায় যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। কোটা আন্দোলন রূপ নিয়েছে ভিন্ন মাত্রায়। বাংলা ব্লকেট কর্মসূচিতে একাট্টা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শহরের মোড়ে মোড়ে সড়ক অবরোধের পর রেল লাইনে পথ রোধ করে আন্দোলনকারীরা। এতদিন 4 দফা দাবিতে আন্দোলন চললেও সোমবার থেকে 1 দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এভাবে বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ করেন তারা। মুক্তিযোদ্ধাদের যে 30% কোটা দেওয়া হয়েছে, এটা আমি কোনো রকম ভাবেই যৌক্তিক মনে করি না। সোনার বাংলার জন্য আমাদের রাষ্ট্রযন্ত্রে মেধাবী কিছু মানুষ দরকার। এই মেধাবী মানুষের জন্যই আমাদের আসলে কোটা প্রথা বাতিল করা উচিত। এই সময় বৃষ্টির মধ্যে চলতে থাকে বিক্ষোভ। এদিকে প্রায় 1.25 ঘন্টা ট্রেন আটকে রাখায় দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনের নামে মানুষের ভোগান্তির জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন মেহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় রেলপথ অবরোধ করে অবস্থান নেয়। এতে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকে। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছোটেন যাত্রীরা। আমাদের যে 56% কোটা আছে, সেটা সর্বসকলে সব মিলিয়ে 10% করা যেতে পারে, তার বেশি 1% না, 0.5% না। বরিশালও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এদিন রংপুরেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে বিক্ষোভ করে নগরীর মডার্ন মোড়ে সমাবেশ হয়। এ সময় দাবির পাশাপাশি বেরবির কলের গানের শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজিবুল, 16টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে। কিছুক্ষণ আগেই যে দলটি এখানে কাজ করতে এসেছিল ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট, তাদের অভিযান কিংবা তাদের যে কার্যক্রম সেটি সমাপ্ত করা হয়েছে। এখন বলতে গেলে উৎসুক জনতারই ভিড় রয়েছে বাইরে। তবে যেখানে নির্মাণ কাজ চলছে সেই গেটটি লাগিয়ে দিয়েছে যারা এই জমির মালিক। একটু বলে রাখছি যে সকালে যখন শ্রমিকরা মাটি খুঁড়ছিল তখনই কিন্তু এই বোমা সাদৃশ্য জিনিসগুলো দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে বোমা ডিসপোজাল ইউনিট এসে শনাক্ত করে যে এটি আরজেস গ্রেনেড, অর্থাৎ 21শে আগস্ট গ্রেনেড হামলায় যে গ্রেনেডগুলো ব্যবহার করা হয়েছিল একই রকম গ্রেনেড এখান থেকে পেয়েছে। এবং 16টি গ্রেনেড 10 থেকে 15 মিনিট পর পর বিকট শব্দে এখানে নিষ্ক্রিয় করা হয়েছে। এবং নিষ্ক্রিয় করার পর গণমাধ্যমের সঙ্গে যারা এখানে কাজ করেছে তারা কথা বলার পর এখান থেকে চলে গিয়েছে। যদি বলি, এটি গাজীপুর শহরের দক্ষিণ সাইবেথি এলাকা এবং এই এলাকায় এরকম ঘটনা এইবারই প্রথম। সাধারণ মানুষ যারা বাসিন্দা রয়েছে ঘটনার পরপর কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। তারা একটু শঙ্কিত, বলছেন যে একটা পরিত্যক্ত জায়গা যেখানে কোনো বাড়িঘর এর আগে আসলে খুব বেশি ছিল না, পরিত্যক্ত, এখানে ময়লা ফেলা হতো, সেখানে এই ধরনের গ্রেনেড, শক্তিশালী গ্রেনেড কিভাবে এলো এবং এতগুলো গ্রেনেড একসঙ্গে। যারা এখানে কাজ করেছে উদ্ধার কাজে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে মূলত মাটির একটি পাতিলের মধ্যে এই গ্রেনেডগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল এবং যখন শ্রমিকরা কাজ করছিল, অর্থাৎ বিল্ডিং কিংবা ভবন করার নিচের যে অংশ আসলে খোদাই করতে হয়, সেখানে 4 ফিট খোদাই করার পর প্রথম কোদালের মধ্যে এই বস্তুটি, অর্থাৎ এই পাতিলটির
হয়ে পড়ে ভয়ে, যে কারণ গ্রেনেড কিন্তু যে শ্রমিকরা কাজ করছিল তারাও দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলে, এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মূলত খবর দেয়। এখনকার পরিস্থিতি যদি বলি, এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা আসলে উৎসুক জনতা দেখছেন এবং অনেকটা ভয়ের মধ্যে রয়েছে, কারণ যখন অভিযান শুরু হয়েছিল তখন নিরাপত্তাজনিত কারণে আশপাশের যেসব ভবন এবং তারা কিন্তু একে একে করে তাদের ভবনে বা তাদের ঘরবাড়িতে এখন উঠতে শুরু করেছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে যে গ্রেনেড উদ্ধার তার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। বাংলার সময় আরও থাকছে। গত 24 ঘন্টায় দেশের নদ নদীর পানি কিছুটা কমেছে। বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সড়ক ডুবে থাকায় যোগাযোগও বিচ্ছিন্ন। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় দেশের উত্তরের নদ নদীর পানি কিছুটা কমলেও বেশিরভাগ স্থানে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বাড়িঘর ডুবে থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে বানভাসীদের। কাঁচা পাকা সড়ক এখনও তলিয়ে থাকায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী 5 উপজেলার 34 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্ধ 214টি শিক্ষা প্রতিষ্ঠান। এখনও পানির নিচে তলিয়ে শত শত হেক্টর জমির আমন ধানের বীজতলা। আপনার 1 কোমর পানি, ঘরের ভিতরে 1 হাঁটু। চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। প্রায় আপনার 3 কিলো পানি আছে। রংপুরে তিস্তার পানি কমলেও ভোগান্তিতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। এসব এলাকায় পানিবন্দী প্রায় 6000 পরিবার। গঙ্গাচড়ার 4টি ইউনিয়নের প্রায় 200 পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে তিস্তায়। এ পাশ থেকে ও পাশে যাবার পারে না, ও পাশের লোক পাশে আসতে পারে না। এখন বাজার সওদা কিছুই নাই। এখন বাড়িঘর ভাঙ্গার একটু ভাবলাভ আসি গেছে। হ্যাঁ, পানি এখনো আসতেছে। বাচ্চা কোচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়িয়েছি। কোনো বাথরুম নাই, কোনো কলের পানি বের হয় না। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের 28 ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। আমরা বাড়ির সবের অসুবিধা, গরু বাছুর খাওয়া দাওয়ার অসুবিধে, মানুষজন চলাফেরার অসুবিধে। খাওয়া দাওয়া নাই কিছু, বাচ্চা কাচ্চা নিয়ে পানির অসুবিধা, পানি পাচ্ছি না খাওয়ার। কুড়িগ্রামেও নদ নদীর অববাহিকার 4 শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। চহির উপরে তুলে এনে আমরা বাড়ি করে খাওয়াছি, আর গরু বাছুর ওই যে পরিষদের সামনে থুছি। প্রায় 1 কোমর পানি, খুব মানুষের চলাফেরা কষ্ট হয়ে গেছে। এদিকে বাড়িঘর তো তলে গেছে। বাড়ির মধ্যে খাবার দাবার খুব কষ্টর ঘুরে আছি আমরা। দিন কর্ম করি খাই, যাত্রাপুর না আসলে কাজকর্ম না করলে ভাত পাই না। গত কয়েকদিনে নদ নদীর পানি কমলেও কমেনি হাওরের পানি। সুনামগঞ্জে এখনও দুর্ভোগে লক্ষাধিক মানুষ। অন্যদিকে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। কাজ শেষ 90%। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট। চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শেডে পড়ে থাকা শত কোটি টাকা মূল্যের 85টি গাড়ি ধ্বংসের কাজ শুরু হয়েছে। গ্যাস কাটার দিয়ে মিৎসুবিশি, জিপ সহ নানা ব্র্যান্ডের এসব যান টুকরো টুকরো করছেন শ্রমিকরা। নিলামে এগুলো বিক্রি হবে ভাঙারি হিসেবে। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। কাটার যন্ত্র দিয়ে একের পর এক কাটা হচ্ছে নানা মডেলের গাড়ি। এর মধ্যে মিৎসুবিশি ব্র্যান্ডের দামি পাজারো যেমন আছে, তেমনি আছে অন্যান্য ব্র্যান্ডের প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপও, জিপ। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা এসব গাড়ি বর্তমানে ব্যবহার অনুপযোগী। বছরের পর বছর নানা জটিলতায় হয়নি নিলামও। এখন তাই বিআরটি এর অনুমোদন নিয়ে বিক্রি করা হচ্ছে ভাঙারি হিসাবে। বিআরটি তাই এগুলি ব্যবহার উপযোগিতা নেই মর্মে প্রতিবেদন দেয়। এটা আমাদের যে গঠিত কমিটি কাস্টম হাউসের, তাদের সুপারিশের ভিত্তিতে এটা ধ্বংস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে মূল্যবান এসব গাড়ি গ্যাস কাটার যন্ত্র দিয়ে কেটে ধ্বংসের বিপক্ষে কাস্টমসের ঠিকাদাররা। গাড়িগুলো না কেটে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিক্রির দাবি করেছিলেন তারা, কিন্তু যন্ত্র করে বিক্রির বিধান না থাকায় ধ্বংসের পথ বেছে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। আপনাদের উপস্থিত প্রতিনিধি থাকবে, আমরা এভাবে কেটে নিয়ে যাব, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেনি। কাস্টমসের তথ্য অনুযায়ী নিলামের অপেক্ষায় আছে 186টি গাড়ি। এর মধ্যে সম্পূর্ণ কাটা হয়েছে 60টি। 2-1 দিনের মধ্যে আরো 25টি গাড়ি কাটা হবে। সর্বশেষ পর্যায়ে ভাঙারি হিসেবে বিক্রি হবে এ কেটে ফেলা গাড়ির টুকরো। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়।
90% কাজ শেষ, বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। আগস্টে পরীক্ষামূলকভাবে কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 660 মেগাওয়াট বিদ্যুৎ। প্রায় 1500 চাইনিজ ও 4500 বাঙালি মিলে চলছে বিশাল কর্মযজ্ঞ। এর মধ্যে বয়লারের ফায়ারিংও করা হয়েছে। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র চলতি মাসে ব্যাকফিট পাওয়ার পেলে আগস্ট মাসের শুরুর দিকে প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার আশা। আর ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে বাকি 660 মেগাওয়াট। চলছে শেষ পর্যায়ের কাজ। পটুয়াখালীতে সময় সংবাদের রিপোর্টার মনির হোসেন বাদল সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, বাউফলে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান যুবলীগ নেতা আরিফুজ্জামান খান রিয়াদ। এ ঘটনায় ওই নারীর স্বামী আদালতে মামলা করলে সময় সংবাদ সহ বিভিন্ন পোর্টালে খবর প্রকাশ করা হয়। এ ঘটনায় হয়রানি করতে আদালতে মামলা করেন আরিফুজ্জামান। দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি সাংবাদিকদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজও কোটা বিরোধীদের বাংলা ব্লকেট, রেলপথ সড়ক অবরোধ করে বিক্ষোভ। ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের, আদালতের রায় চূড়ান্ত বললেন শিক্ষামন্ত্রী। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।